ছিলেন সাইফুল ইসলাম মজুমদার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গঠিত তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে জলবায়ু পরিবর্তন বিষয়ক দুর্নীতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হুগো লেবেল বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2020 সালের মধ্যে প্রায় 70,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এই অর্থ ব্যবহারে অনেক ক্ষেত্রেই দুর্নীতি হতে পারে বলে তাদের আশঙ্কার কথা জানান তিনি। তবে এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, জলবায়ু তহবিলের অর্থ খরচের ব্যাপারে তারা স্বচ্ছতা বজায় রাখছেন। আরো জানাচ্ছেন আমিন আল রশিদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য 2020 সালের মধ্যে প্রায় 70,000 কোটি মার্কিন ডলারের তহবিল গড়ে তোলার কথা। ঢাকায় জলবায়ু তহবিলের অর্থ খরচ সংক্রান্ত বিশ্বব্যাপী দুর্নীতি প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন হুগো লেবেল বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অর্থ ব্যবহারের ক্ষেত্রে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, তাহলে ভবিষ্যতে তহবিল নিয়ে সংকট দেখা দেবে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে জলবায়ু পরিবর্তনের মতো যেন জলবায়ু তহবিল ব্যবহারও নতুন কোনো ঝুঁকি তৈরি না করে। কেননা যেখানে অর্থ, সেখানেই অর্থের অপচয় বা অর্থ সঠিকভাবে ব্যবহার না করার ঝুঁকি থাকে। যেহেতু 2020 সালের মধ্যে জলবায়ু তহবিলে বিপুল পরিমাণ অর্থ আসবে এবং জলবায়ু পরিবর্তনের দ্রুত সমাধানের যে চাহিদা ইতিমধ্যে তৈরি হয়েছে, সে কারণে দুর্নীতির আশঙ্কা আরো বেড়ে গেছে বলে আমরা মনে করি। টিআই চেয়ারপারসনের সঙ্গে একমত পোষণ করে পরিবেশ প্রতিমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যাতে এই তহবিলের অর্থ পায় সে বিষয়ে সরকার সচেষ্ট। তবে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি রাতারাতি দূর করা সম্ভব নয়। বন বিভাগের বা সরকারের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, এগুলো তো নতুন নয়। সরকারি কর্মকর্তা সবাই তো আর সৎ নয়। সুতরাং আমরা এই ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। ক্লাইমেট ফান্ড অ্যালোকেট করার ক্ষেত্রে কমিটি যেগুলো আছে সেগুলো ভেরি ইনক্লুসিভ। এখানে সিভিল সোসাইটির সদস্যরা আছে, আমাদের উন্নয়ন সহযোগীদের মেম্বাররা আছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, অন্যান্য খাতের মতো জলবায়ু খাতেও দুর্নীতি আছে, তবে কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এজন্য দুর্নীতি বিরোধী আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলছেন, আমরা চেষ্টা করছি সর্বস্তরের মানুষকে দুর্নীতি বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে। আমরা শিক্ষার্থী ও ধর্মীয় নেতাদেরও এই কাজে সম্পৃক্ত করেছি। দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়াতে সম্প্রতি আমরা দুর্নীতি বিরোধী সপ্তাহ উদযাপন করেছি। কমিশন মনে করে, সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দুর্নীতি কমবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদনে মূলত বিশ্বব্যাপী জলবায়ু তহবিলের অর্থ খরচের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে এই বিপুল অর্থ খরচের বিষয়ে যাতে স্বচ্ছতা বজায় থাকে, এই অর্থ যাতে লুটপাট না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই যাতে এই অর্থ যায়, সে বিষয়ে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরী, জলবায়ু বিজ্ঞানী ড আতিক রহমান, অর্থনীতিবিদ ড কাজী খলিকুজ্জামান আহমদ বক্তব্য দেন। Climate change is the greatest environment development challenge that we have. জানাচ্ছিলেন আমিন আল রশিদ।